রেকর্ড করেছি। মিথ্যে ধর্ষণের অভিযোগটা কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। আসলে তো সব কিছু বলে দিলেন জানতে পেরেছিস? কত পেরেছিস? অফিসার আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আপনি তো আমার সহকর্মী ছিলেন, তাহলে নিশ্চয়ই ওই হাত খোঁড়াটা আমাকেই পড়াবেন আপনি। চলে এসেছেন। আপনিও যান, ডিরেক্টর থানার চট্টগ্রাম পুলিশের ভারতরত্ন লিখে আপনার কালো গাড়ির অতিথি করবেন। যা যা। কেন 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 আমার বাপের বাড়ি করলেন? তা না হলে কি আমার বাপের টাকা বোঝা যেত না? ওই ডিএসপি সাহেব বুঝতে না। মনে থাকে কেন? আরে এই জায়গায় লোক বন্ধ না রাখলে ওদের হাল হয়েছে। যাও, ইংরেজের ঘরে পাড়া দিলে যাও। সে কথা বলতে হবে। তবু যা সত্যি সেটা আমাকে বলতেই হবে। অরুণকে অ্যারেস্ট করা হয়েছে। ও বলেনি বলতে পারি। কি করলি? লকাপে একটা নিজের হস্তে খুন করেছে। একটা কাণ্ড বাড়িতে বসে ধর্ষণ। দেখবি দেখবি তাকে এই দেখ। কি করে বলবে বল?
দুজনে নাচি শুরুটা আপনি করুন না শুরুটা বলছো ঠিক আছে ঠিক আছে खुशी हजार सही कम जुदा नहीं होता गरीबी कितनी भी नशा नहीं होता Bye.
কি বলে ওই প্রতিনিধিদের সাথে কথা বলবো? ওকে স্যার, ওকে। এই ওদের দুজনকে আসতে বলো। ওকে স্যার। না 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 স্যার, পাগল না মাথা খারাপ? 5 লাখ টাকা এখনো পেটে গজগজ করছে, উল্টো পাল্টা করে ছেড়ে দেব? আপনি তো জানেন স্যার, আমার যত দুর্নামেই থাক, সত্যি বলার দুর্নাম কেউ দিতে পারবে না। কি বলেন স্যার? কিছু খাবেন? চা কিংবা কফি? না 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 না, কিছু খাবেন না, এটা আমার ব্যক্তিগত পয়সায় খাওয়াবো। আমরা এখানে খেতে আসিনি, জানতে এসেছি। ডিএসপি অরুণ মুখার্জি কোথায়? তা আমি কি করে জানবো? অরুণ তো আমার ছোট ভাইয়ের মতো ছিল, সে যে কোথায় হুট করে চলে গেল আমাকেও কিছু বলে গেল না। আমরা যদি বলে থাকি গোপনে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে, এরকম ধারণার কারণ? কারণ আমরা জানতে পেরেছি নতুন ডিএসপি আছে এই গোকুলপুরে। তাই আপনারা দুইয়ে চার করে দিলেন, এই হয়েছে কত মুশকিল। আপনারা এই ইয়ং জেনারেশন কিছুতেই বুঝতে চান না। আরে বাবা, অরুণ যদি হিমালয়ে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তার পোস্টে নতুন লোক পাঠাবে না? আর তাছাড়া আমি কতদিন এখানে সাবরিনেটের কাজ করবো বলতে পারেন? সব কিছু রহস্যময় মনে হচ্ছে, কিন্তু আপনার কোনো কথা আমরা বিশ্বাস করতে পারছি না। ভবিষ্যতে কোনোদিন বিশ্বাস করবি না। আর পরিষ্কার কথা বলে না। হ্যাঁ, মিস্টার ব্যানার্জি, আপনি এখানে? তোমরা যে এখানে আমি সেখানে, তোমরা তো আমার এলাকার লোক। তোমাদের ভোটে যদি আমাকে পার্লামেন্টে যেতে হয়, তাই তোমাদের সুখ দুঃখে আমাকে সবসময় পাবে। আমরা অরুণদার খবর পাচ্ছি না। হ্যাঁ, পাচ্ছি। এরাও ঠিকঠাক বলছে না। এখন আপনি একমাত্র ভরসা মিস্টার ব্যানার্জি। অরুণদাকে ফিরিয়ে দিন। তোমাদের দুঃখ আমি বুঝতে পারছি। দুঃখ আমার কোনো না। অরুণ এদেশের একটু শ্রেষ্ঠ সন্তানই নয়, অরুণ আমার পরম আত্মীয়। তাই আমি চাই সে ফিরে আসো। কিন্তু এই ভবিষ্যৎ, এই আঘাত তোমার আমার সাথে অত্যন্ত কাল দেবে না। তার জন্য চাই গণপ্রতিবাদ। তোমরা এক কাজ করো, কালকে একটা শীতকলার মাঠে সভার আয়োজন করো, আমি নিজে গিয়ে সেখানে বক্তব্য রাখবো। আপনি উপস্থিত থাকেন? সত্যি? সত্যি, এটা আমার মহান দায়িত্ব, জাতীয় কর্তব্য। তবে পুলিশের তো বসার তো কিছু নেই, তাদের সবাইকে বেঁচে দিল। তাহলে আমরাও চুপ করে থাকবো না। আমরা পাল্টা জবাব দেবো। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে আমরা পুলিশকে সুবিধা করে দিতে চাই না। শুনুন এই বিষয়ে, কালকে সবাই যেন শান্তিপূর্ণ থাকে। অকারণ যদি মানুষকে হয়রানি করেন কিংবা মারধর করেন, আপনাকে কিন্তু আমি ছেড়ে বসে করবো। কি করবেন? পার্লামেন্টে এই ইস্যুতে আপনাকে আমি নামে চলে করাবো। ছি 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 ছি। আপনারা নিজেদের সহকর্মী খোঁজ রাখেন না, পাবলিক রাস্তা আপনাদের উপর থাকবে কি করে? এই শুনুন, এই অবদানের কাছে দরবার করছে, কালকে সবার আয়োজন অনেক বেশি করে। তোমরা খেলা করিয়ে ফাইনাল করে করো, আমি যাচ্ছি। ঠিক আছে। তারপর মিস্টার চন্দ্ররাজ, আপনার সব সমস্যার সমাধান হলো। কি সমস্যার সমাধান স্যার? ওই যে যারা উঠতে যাচ্ছে, তা যা বলেছেন। আপনি নিশ্চয়ই সুখী হয়েছেন। আপনি তো মেজিক জানেন দেখি স্যার। দেখুন মিস্টার চন্দ্ররাজ, এই প্রচার সর্বস্ব যুগে রাজনীতিকে করে খাওয়ার যাবতীয় নিয়ম কানুন ভেঙে চুড়ে আমি একটা নতুন স্টাইল তৈরি করছি। তাই রাহু যেমন ছোট হয়েও তেজস্বী সূর্যকে ঠেকে দিতে পারে, ঠিক তেমনি আমি একা এতগুলো লোককে ঠেকে রাখতে পারছি। এরকম নেই। কিন্তু আপনার আদর্শ প্রধানত প্রকাশ্য জনমুখী খরচ, রং পুড়িয়ে দামটা দিয়ে সেটা জনসমক্ষে তুলে ধরতে হয়। সুন্দর, কোন রকম বোকামি করার চেষ্টা করবেন না। আশা করি কালকের সভায় সরকারের তরফ থেকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে।
ওই অরুণের মতো ছেলে আর আমাকে দাদা বলে ডাকতো না। বন্ধুগণ, আপনারা জানেন যে এই এলাকার ডিএসপি শ্রী অরুণ মুখার্জি মানে আমাদের সকলের প্রিয় অরুণদা আজ বেশ কিছুদিন হলো রিপোর্ট। প্রশাসনের কাছে দরবার করে আমরা তার কোনো সদুত্তর পাচ্ছি না। তাই বকুলপুরের সাধারণ মানুষের সমর্থনে আমাদের আজকের এই জনসভা। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের এই মহৎ উদ্যোগে সর্বান্তকরণের সমর্থন জানাতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সর্বজন শ্রদ্ধেয় শ্রী মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমি শ্রী বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমার প্রিয় এলাকাবাসী নাগরিকবৃন্দ, বকুলপুরের সম্মানীয় অধিবাসীবৃন্দ, কিছু বলার আগে বিশ্বকবির উক্তি আমার মনে পড়ছে, অন্যায়কে করে আর অন্যায়কে সহে তব ক্ষীণা তার বিনষ্ট হতে। আজ আমার খুব ভালো লাগছে যে বকুলপুরের মানুষ অন্যায়কে সমর্থন করেনি, তার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। অরুণশ্রী যেটাই করতে চেয়েছিল, অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই এলাকার মানুষের সুখ দুঃখের ভাগ করে হয়ে তাদের আপনজনে পরিণত হয়েছিল। তাই তার দীর্ঘ দেওয়ার ব্যাপারে আপনাদের দুঃখ আমি বুঝতে পারছি। দুঃখ আমার অরুণ আমার একমাত্র ভূমির স্বামী, আমার পরমাত্মা। তাই আমি সে ফিরে আসি। বন্ধুগণ, আমাদের দেশ আর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে জাতীয় সংকটে বিপন্ন, বিচ্ছিন্নতাবাদ চারদিক থেকে মাথা টানা দিচ্ছে। কিছু বিজ্ঞাপন দল দেশকে বিক্রি দেওয়ার চেষ্টা করছে। এই সবের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল অরুণ। বন্ধুগণ, কিন্তু আমার প্রশ্ন, কি করতে পুলিশ, কি করতে প্রশাসন, কেন ওর মতো ছেলেরা হারিয়ে গেছে? প্রশাসনকে তার জবাব দিতে হবে। কি করছিস? মিথ্যে বাবুজি, সব মিথ্যে, সব বেকার হয়। বলছিস কি আমাদের বলছিস? হ্যাঁ হ্যাঁ, এ বাবা, দাদা এটি থেকে সাজ আছে, সেটা আমি বলবো। বেকার আমাদের জবাব, বেকার বেকার আমাদের প্রতিবাদ, বেকার। সরকারের সাথে হাত মিলিয়ে তরুণকে পরে থাকতে শুনিনি, এবার মুখ করে আপনার আমাকে করতে করলেন বৌজি, বড় একটা লোককে মারতে যে সরকারের সাথে হাত মিলিয়ে হ্যাঁ বন্ধুগণ, যা বলছিলাম, লড়াই সামনে চলবে না, সব রকম অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। এইমাত্র আপনার যোগ্যতা দেখলেন নেশার কথা একটা মহৎ সভাকে বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু বলার মতো যুবকের জন্য তা পারে। অরুণের পর এবার হয়তো পড়া যোগুরকে যারা পাঠিয়েছিল তারা হয়তো এবার পলাকে টার্গেট করতে হবে। তাই তাই এইসব অন্ধকারের চিত্রকে খুঁজে বার করতে হবে। তাই আমি চাই কি আসছে মাস্টার বুঝতে আমার বাচ্চার কথা বাদ করবেন। এখানে ভগবত সম্পর্ক স্বাধীনতা স্বীকার করতে আমি কোলাঘাত করছি। আসুন, আমি চাই আজকের এই সমাজকে ফলিত হোক আপনার মতো একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী মুখ্য নিশ্চিত বাণী। নমস্কার, আমি বাড়ি দিতে জানি না, দেশের মুক্তির জন্য আমি লড়াই করেছি। আজ আজ আমি শুধু এইটুকু বলবো, আজ দেশ গঠনের দিনে অরুণের মতো ছেলেদের হারিয়ে ফেললে চলবে না। তাদের চাই, তাদের চাই। মাস্টার মশাই মুখের কথা কেড়ে নিয়ে আমি বলছি, অরুণ তুমি ফিরে এসো। আর আমরা হাজার পুণ্য প্রতিধ্বনি করুন, গ্রামে গ্রামে ছড়িয়ে দিন, অরুণ তুমি ফিরে এসো, অরুণ তুমি ফিরে এসো।
কতবার বলেছি, কতবার অন্যায় করেছি জেনে গেছিস, খুব ধর্ষণ। মিথ্যে মিথ্যে তোমরা সব আমাকে মিথ্যে বলছো। আমি আমি তোমাদের একটা কথা বিশ্বাস করি না। আমি যদি তোমাদের কথা বিশ্বাস করতাম তাহলে সে আমাকে স্বপ্নে দেখা দিত না। এ দেখো আমি আর স্বপ্ন করতাম না। আমি আমার ছেলেকে সেটা দিতাম না। ষড়যন্ত্র ষড়যন্ত্র তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করেছো। ষড়যন্ত্র করে আমার অরুণকে তুমি আমার কাছ থেকে সরিয়ে দিয়েছো। অরুণকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছো। মিথ্যাবাদী তোমরা সবাই মিথ্যাবাদী। কিন্তু বিশ্বাস তো রাখতে পারবো না। সে ভাবকে আমি চোখে জল, সে ভাবকে মনে করেছি, আর মনে করে সেই কবে ছোটবেলায় আমাদের বাবা মা আমাদের চলে গেল। কিন্তু ওখানে আমি ছিলাম তোর খেলার সাথে, তো যদি একসাথে কোথাও গেছি তো মনে পড়ে তুমি তুমি আর আমার সেবাটা নেই। রাজনীতিতে খোলা চলে তুমি হারিয়ে গেছো। তোমাকে দেখলে আমার ভীষণ ভয় হয়। পাল্টে গেছো। তুমি সম্পূর্ণ সামান্য কিছু টাকার জন্য তো স্কুল থেকে নাম কেটে দিয়েছিল। কিন্তু পয়সা থাকতো না বলে স্কুলের মেয়েগুলো তোকে দেখে দেখে খাবার খেত, বিক্রি মারত। আমাকে স্কুলে ডেকে নিয়ে গিয়ে বলেছিল, গরিবের আমার ঘোরানোর কেন, ওকে বাড়িতে নিয়ে গিয়ে জামা সেলাই করার দুটো পয়সা হবে। মনে পড়ে